আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা আলোচনা করব সূরা ফাতিহার ফজিলত সম্পর্কে। পবিত্র কোরআনের সারমর্ম বা সারসংক্ষেপ সূরা ফাতিহা। এটি কোরআন মাজিদের প্রথম ও সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা। ফাতিহা শব্দের অর্থ হচ্ছে ভূমিকা, প্রাণবিকা। সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়। উম্মুল এর আবিধানিক অর্থ হচ্ছে মা বা জননী। সূরাটির উল্লেখযোগ্য নামগুলোর মধ্যে রয়েছে ফাতিহাতুল কিতাব, ফাতিহাতুল কোরআন, উম্মুল কিতাব, উম্মুল কোরআন, আসাসুল কোরআন, আসাবুল মাসানি ইত্যাদি। আল্লাহর কাছে সূরাটি এতটাই প্রিয় যে আল্লাহ তার বান্দাদের জন্য এই সূরা পড়া ফরজ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পাঠ করল না তার সালাত অপূর্ণাঙ্গ রয়ে গেল। মিশকাত শরীফ। সূরা ফাতিহার বৈশিষ্ট্য। এই সূরা পবিত্র কোরআনের সর্বাধিক মর্যাদাপূর্ণ সূরা। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন কোনো কিতাবে এই সূরার তুলনীয় কোনো সূরা নেই। বুখারী, মুসলিম। সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ তিনটি আয়াত হলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিশেষ নূর, যা ইতিপূর্বে কোনো নবীকে দেওয়া হয়নি। সহিহ মুসলিম। যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পাঠ করল না তার সালাত অপূর্ণাঙ্গ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি 3 বার বললেন। মিশকাত শরীফ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার এক সফরে আমাদের এক সঙ্গী জৈনিক গোত্রপতিকে শুধুমাত্র সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে সাপের বিষ ঝাড়েন এবং তিনি সুস্থ হন। সহিহ মুসলিম। অর্থের দিক থেকে সূরা ফাতিহার অনেক গুরুত্ব রয়েছে। এই সূরার 7টি আয়াতের মধ্যে প্রথম 3টি আয়াতে আমরা পাই আল্লাহর পরিচয়, আর শেষ 3 আয়াতে আমরা পাই আল্লাহর কাছে আমাদের চাওয়া। সূরা ফাতিহার বিশেষ মর্যাদা হলো আল্লাহ এটিকে নিজের ও নিজের বান্দার মধ্যে ভাগ করে নিয়েছেন। একে বাদ দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব নয়, সেজন্যই এর নাম দেওয়া হয়েছে উম্মুল কোরআন। পবিত্র কোরআন মূলত 3টি বিষয়ে বিন্যস্ত: তাওহীদ, আহকাম ও নসিহত। সূরা ইখলাসে তাওহীদ পূর্ণাঙ্গভাবে থাকার কারণে তা কোরআনের 1/3 মর্যাদা পেয়েছে, কিন্তু সূরা ফাতিহায় 3টি বিষয় একত্র থাকার কারণে তা উম্মুল কোরআন হওয়ার মহত্তম মর্যাদা লাভ করেছেন। তাফসিরে কুরতুবী। সূরা ফাতিহার ফজিলত। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ উম্মুল কোরআনের মতো তাওরাত ও ইনজিলে কিছু নাজিল করেননি। এটিকেই বলা হয় আসাবুল মাসানি, বারবার ফিরিত 7টি আয়াত, যাকে আমার ও আমার বান্দার মধ্যে বন্টন করা হয়েছে, আর আমার বান্দার জন্য তাই রয়েছে সে যা চাইবে। নাসাই শরীফ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সূরা ফাতিহা পড়ো। কোনো বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার গুণ বর্ণনা করছে। বান্দা যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করছেন। বান্দা যখন বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ বলেন, এই হচ্ছে আমার ও আমার বান্দার মাঝের কথা, আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায়। বান্দা যখন বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ বলেন, এসব হচ্ছে আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায়। মুসলিম শরীফ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হলেন। হঠাৎ জিবরাইল উপর দিক থেকে এক শব্দ শুনতে পেলেন এবং চক্ষু আকাশের দিকে করে দেখলেন এবং বললেন, এই আকাশের একটি দরজা যা পূর্বে কোনোদিন খোলা হয়নি। সে দরজা দিয়ে একজন ফেরেশতা অবতীর্ণ হলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আপনি 2টি নূরের সংবাদ গ্রহণ করুন যা আপনাকে প্রদান করা হয়েছে, তা আপনার পূর্বে কোনো নবীকে প্রদান করা হয়নি। তা হচ্ছে সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষের 2 আয়াত। মুসলিম শরীফ। আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, ভালো থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।